নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে মূল্যস্ফীতি কমানোতে প্রাধান্য দেওয়া হয়েছে এবং জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংক সভাকক্ষে মুদ্রানীতি প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে ঠিক করতে আগামী ১ থেকে ১.৫ বছরের মধ্যে সংস্কার নিশ্চিত করা হবে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত পেতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে জানিয়ে গভর্নর বলেন, এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে গ্রহণ করা নীতি মুদ্রানীতি। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য ঘোষিত এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লাগাম টানা, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা, রিজার্ভ বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমিয়ে আনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এই এগ্রিগেটরের কথায় আমরা চলবো না। ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের দেয়া প্রথম মুদ্রানীতিতে নীতি সুদ হারে কোনো পরিবর্তন আসেনি, অর্থাৎ রেপো হার ১০% রাখা হয়েছে। গভর্নরের প্রত্যাশা, সামনের দিনে কমে আসবে মূল্যস্ফীতি। এক্সচেঞ্জ রেটকে যদি আমি স্টেবল রাখতে পারি, আমার ইনফ্লেশনের টার্গেট অ্যাচিভ হবে না। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন ৭-৮% মধ্যে থাকে। ব্যাংকিং খাতকে সুদৃঢ় করতে পর্যায়ক্রমে সংস্কার নিশ্চিতের পাশাপাশি আইনের যথাযথ পরিবর্তন আনা হবে বলে জানান গভর্নর। এছাড়া পাচারের অর্থ ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রথমে আমাদের দেশের ভিতরে যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা দখলদারিত্ব নেব এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামব। সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি। আমরা ডিটারমিন করব কোন ব্যাংকের কতখানি দুর্বলতা, কতখানি সামর্থ্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংক ভালো করেছে, যেমন ইসলামী ব্যাংক, তাকে আর তারুণ্য সহায়তা দিতে হবে না। অর্থনীতির অনেক সূচকই ইতিবাচক হচ্ছে জানিয়ে আইএমএফের ঋণ না পেলেও দেশের অর্থনীতির তেমন ক্ষতি হবে না বলে মন্তব্য করেন গভর্নর। আমরা কি আইএমএফের ঋণ না হলে কি আমাদের চলবে না? চলবে। আইএমএফের টাকা তো আমরা এখনো একটাও পাইনি। তাতে কি আমাদের রিজার্ভ বিল্ড আপ হয় নাই? হয়েছে। শ্রীলঙ্কার তো হয় নাই, তারা তো পারে নাই এটা না। তো আমাদেরকে সিচুয়েশন অনেক ভালো শ্রীলঙ্কা বা পাকিস্তানের চাইতে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯.৮%। সামগ্রিকভাবে চলতি অর্থবছরে ৫% বেশি জিডিপি প্রবৃদ্ধি হতে পারে বলে প্রক্ষেপণ বাংলাদেশ ব্যাংকের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।